হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরু। আজকের ভিডিওতে আমাদের টপিক কি, সেটা হচ্ছে মূত্র উৎপাদনের পদ্ধতি, অর্থাৎ মেকানিজম অফ ইউরিন ফরমেশন। দেখো, নর্মালি কি আমরা প্রত্যেকেই জল খাই, অনেক ডে টু ডে লাইফে প্রায় 3 থেকে 4 লিটার জল, যেটা নর্মালি আমাদের খাওয়া দরকার, সেটা তো আমরা খাচ্ছি। অথচ 3 থেকে 4 লিটার জল খাওয়ার পরও আমাদের সারাদিনে হয়তো ইউরিন ফরমেশন বা মূত্র কতটা পরিমাণ উৎপাদন হয়, ম্যাক্স টু ম্যাক্স 1 লিটার থেকে 1.5 লিটার, অতটা পরিমাণে জল থেকে খুবই কম পরিমাণে মূত্র উৎপাদন হয়। সেটা প্রথম কথা। 2 নম্বর কথা, সেটা সব থেকে বড় বিষয়, এই মূত্র উৎপাদনটা হয় কোথায়? কিডনিতে। এবং এই কিডনিতে কিভাবে মূত্রটা তৈরি হয়, যে ইউরিন ফরমেশনটা কিভাবে হয়, এবং যেটা সব থেকে বড় বিষয়, কিডনিকে আমাদের বডিতে ফিল্টার বলা হয়। তো কিডনি কোন বিষয়টাকে ফিল্টার করে বা কিটাকে ফিল্টার করলে মূত্র উৎপাদন করে? মূত্র আমাদের বডিতে কি বা ইউরিন আমাদের বডিতে কি, সেটা হচ্ছে মেন এক্সক্রিটরি ম্যাটেরিয়াল, অর্থাৎ মেন রেচন পদার্থ। তো এই রেচন পদার্থটা আমাদের বডিতে কিভাবে তৈরি হয় এবং কিভাবে এই রেচন পদার্থটা আমাদের বডিতে বেসিক্যালি তৈরি হওয়ার পরে আমাদের বডি থেকে বের হয়ে যায়, সেটাও কিন্তু আজকের ভিডিওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পাশাপাশি যেটা সব থেকে বড় বিষয়, এই টপিকটা থেকে কিন্তু তোমাদের নিটে বা জেনপাসে বা বোর্ডে তোমরা কিন্তু একটা লং কোয়েশ্চেন এক্সপেক্ট করতেই পারো বোর্ডে। পাশাপাশি নিট বা জেনপাসে কিন্তু বেসিক্যালি দেখা যায় যে বেসিক্যালি একটা বছর ছাড়াই কি দেখা যায় না, একটা না একটা কোয়েশ্চেন কিন্তু এই টপিকটার আন্ডারে আসে। আমরা খুবই ছোট্ট সময়ের মধ্যে পুরো টপিকটাকে ইন ডিটেলসে কভার আপ করেছি। পাশাপাশি তোমাদের ফুল কনসেপ্ট তৈরি হয়ে যায় এই টপিকটা থেকে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিটলি ডিসকাস করেছি। এই বেসিক্যালি মেকানিজম অফ ইউরিন ফরমেশন বা মূত্র উৎপাদনের যে পদ্ধতি, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক কি আছে টপিকটাতে। প্রথমে এটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের বডিতে বেসিক্যালি পেটের মধ্যে দুটো কিডনি প্রেজেন্ট আছে, বাঁ দিকে একটা, ডান দিকে একটা, ঠিক আছে? এই কিডনি কিন্তু আমাদের বডিতে ফিল্টারেশনের কাজটা করে। কিডনি কোন বিষয়টাকে ফিল্টার করে আমাদের বডিতে? সেটা হচ্ছে ব্লাডটাকে ফিল্টার করে আমাদের এই কিডনি। এবং এই যে কিডনি, সেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে প্রেজেন্ট আছে 10 থেকে 12 সেন্টিমিটার তার লেন্থ, 5 থেকে 6 সেন্টিমিটার তার উইথ, এবং 2 থেকে 3 সেন্টিমিটার তার থিকনেস। অর্থাৎ কি, বেসিক্যালি তারা যে বেসিক্যালি একটা কিডনির যে একটা মেন বলতে গেলে যে একটা মেজারমেন্ট আছে আমাদের বডিতে, সেটা কিন্তু ডিসকাস করে রাখলাম, ঠিক আছে? এটাও তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আছে, তাই এটা বলে রাখলাম। নেক্সট, এটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের কিডনিতে দুটো পোর্শন থেকে, বাইরের পোর্শনটাকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের পোর্শনটাকে বলা হচ্ছে মেডুলা, ঠিক আছে? এই কর্টেক্স এবং মেডুলা, এই যে দুটো সেকশন, এই দুটো সেকশনে কি প্রেজেন্ট থাকে না, বৃক্কের কার্যগত এবং গঠনগত একক, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, সেটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রন স্ট্রাকচারটা কিন্তু মূত্র উৎপাদনের সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। বেসিক্যালি এই স্ট্রাকচারটাই কিন্তু মূত্রটা তৈরি করে বা ইউরিনটাকে ফর্ম করে। তো এই নেফ্রন অলমোস্ট দুটো কিডনি মিলে 1 মিলিয়ন কিন্তু নেফ্রন আমাদের বডিতে কিন্তু প্রেজেন্ট আছে, মানে প্রায় 10 লাখের কাছাকাছি নেফ্রন কিন্তু আমাদের প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো এই যে নেফ্রন, এই নেফ্রনটাকে জড়িয়ে থাকে কিছু হচ্ছে রক্তবাহক বা রক্তজালিকা। আমাদের বডির ব্লাড এই যে নেফ্রনটাকে এসে পৌঁছায় অ্যাফারেন্ট আর্টেরিওলের থ্রুতে, অর্থাৎ কিছু কিছু ছোট ছোট রক্তজালক হয়েছে, যার থ্রুতে কি হয় না, কিডনি বা নেফ্রন পর্যন্ত আমাদের ব্লাডটা আসে। কিছু কিছু রক্তজালক সে ব্লাডটাকে কিডনি থেকে বাইরে নিয়ে যায়, ইফারেন্ট আর্টেরিওলের থ্রুতে কি হয় না, ব্লাডটা নেফ্রন থেকে বাইরে চলে যায়। তার মাঝেই কিন্তু এই সেকশনটাতে কি হয়ে যায়, বেসিক্যালি সে ব্লাডটা আলটিমেট কিন্তু কি হয়ে যায়, ফিল্টার হয়ে যায়, ঠিক আছে? এবং যেটা এই বিষয়টাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন। এবং পার মিনিটে আমাদের বডিতে অলমোস্ট 1100 থেকে 1200 ml, অর্থাৎ 1100 থেকে 1200 ml কিন্তু ব্লাড কিন্তু ফিল্টার হয় পার মিনিটে। অর্থাৎ সারাদিনে আমাদের বডিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড সাইকেলিক্যালি, অর্থাৎ কি একটা সাইকেলিক্যাল ম্যানারে, মানে চক্রাকারে কিন্তু সবসময় ফিল্টার হয়ে চলেছে। এবার যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ঠিক আছে? এই যে নেফ্রনের যেটা সব থেকে উপরের পার্ট, সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসে প্রতি মিনিটে যে পরিমাণে ফিল্ট্রেশন, অর্থাৎ ব্লাডটা ফিল্টার হয়ে যাওয়ার পরে যে পদার্থটা তৈরি হলো বা যে পদার্থটা বেসিক্যালি ফিল্টার হয়ে নেফ্রনে চলে এলো, যে পদার্থটা বেসিক্যালি ফিল্টার হয়ে নেফ্রনে চলে এলো, সেই পদার্থটাকে আমরা কিন্তু জেনারেলি কি বলছি না, ফিল্ট্রেশন থেকে যে পদার্থটা, সেটা ফিল্ট্রেট বলছি। কি বলছি? ফিল্ট্রেট, যে পদার্থটা ফিল্টার হয়ে এলো। এই যে পদার্থটা পার মিনিটে কিন্তু 125 ml কিন্তু ফিল্ট্রেট তৈরি হয়ে যায় আমাদের দুটো কিডনিতে পার মিনিটে। এবং সারা দিনে কিন্তু অলমোস্ট 180 লিটার ফিল্ট্রেট তৈরি হয়। এবং এই ফিল্ট্রেট হওয়া পদার্থটাই কি তাহলে এক্সক্রিশনের মাধ্যমে আমাদের বডি থেকে বেরিয়ে যায় ফিল্টার হওয়ার পরে? তা কিন্তু নয়।
তার কারণ কি, তাহলে তো আমাদের বডি থেকে সারাদিনে 180 লিটার কিন্তু ফিল্টার বেরিয়ে যেত, আমাদের বডিতে অত না জল আছে না ব্লাড আছে এত, ঠিক আছে। তো পুরোটা বেরিয়ে গেলে কি হবে, একটা পার্সনের ডেথ হয়ে যাবে, পার্সনটা মারাই যাবে বেসিক্যালি। তো সেক্ষেত্রে যেটা হয়, যে ফিল্টারটা আসে এখানে ব্লাড থেকে, সেই ফিল্টার তার মধ্যে জল আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, বাইকার্বনেট আছে, নিউট্রিয়েন্ট আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার মধ্যে আছে। এই বিষয়গুলো কি হয়, নেফ্রনের যেটা ফার্স্ট পার্ট, সেটা যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ইন শর্ট এটাকে পিসিটি বলে, সেখানে কিছু পদার্থ যেরকম সোডিয়াম, বাইকার্বনেট, জল, নিউট্রিয়েন্ট, পটাশিয়াম, এগুলো অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব মানে নেফ্রন থেকে কি হয় না, বাইরের কর্টেক্সের যে কোষ, সেই কর্টেক্সের কোষগুলিতে কিন্তু চলে আসে, ঠিক আছে। এবং কর্টেক্সের কোষ থেকে কি হয়, H+ এবং অ্যামোনিয়া এগুলো নেফ্রনে চলে আসে। তাহলে নেফ্রন থেকে কিছু বিষয় কিসে চলে এলো, কর্টেক্সে চলে এলো। আবার কি হতে পারে না, কর্টেক্স বা মেডুলা থেকে কিছু জিনিস নেফ্রনে চলে এলো। যে সমস্ত বিষয়গুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেগুলো নিশ্চয়ই ইউরিনের থ্রুতে আমাদের বেরোবে না। আচ্ছা, তাহলে যেটা বিষয়, তাহলে কিছু পদার্থ অ্যাবজর্ব হচ্ছে, কিছু পদার্থ কি হচ্ছে, সিক্রিট করছে। সিক্রিট করার মাধ্যমে নেফ্রনে চলে আসা। সেরকমই নেফ্রনের যখন আমরা নিচের দিকে নামতে থাকবো, এই পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের পরের অংশ হচ্ছে আমাদের হেনলির লুপ। এই হেনলি লুপের দুটো পার্ট থাকে, একটা ডিসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলি, অর্থাৎ যে লুপটা বেসিক্যালি নিচের দিকে আসছে, আর একটা লুপের উপর দিকে যাচ্ছে। নিচের দিকে আসছে এই কারণেই বলা হচ্ছে, তার কারণ সেক্ষেত্রে কি জল বা ফিল্টার যেটা থাকে সেটা নিচের দিকে নেমে যায়, সেই জন্য আমরা এটাকে কি বলছি, ডিসেন্ডিং লুপ। এই ডিসেন্ডিং লিমটা এই সোডিয়াম, পটাশিয়াম বা কোনো রকমের নিউট্রিয়েন্ট এই সমস্ত জিনিসের কিন্তু কোনোভাবে অ্যাবজর্ব বা সিক্রিট করে না, শুধুমাত্র এখানে জল অ্যাবজর্ব হয়। তাহলে ম্যাক্সিমাম জল এই ডিসেন্ডিং লিম অফ লুপ অফ হেনলি এখান থেকে অ্যাবজর্ব হয়ে গেল, এবং পিসিডি থেকেও অ্যাবজর্ব হয়ে গেল ম্যাক্সিমাম জলটা। তারপরে হেনলি লুপ, হেয়ার পিনের টাইপের একটা লুপ আছে নেফ্রনের। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম। এই অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু জল কোনো রকমভাবে আদান প্রদান হয় না, সোডিয়াম বা ক্লোরিন এগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় এই অ্যাসেন্ডিং লিম থেকে। তারপরে আসছে ডিস্টাল কনভলিউটেড টিউব, যেটাকে নর্মালি ডিসিটি বলে জানি আমরা। এই ডিসিটিতে কি হয় না, সোডিয়াম, ক্লোরিন, জল বা বাইকার্বনেট এগুলো কিন্তু ডিসিটিতে অ্যাবজর্ব হয়। তাহলে প্রত্যেকটা নেফ্রনে প্রচুর পরিমাণে সলিউট অর্থাৎ ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট, মানে আমাদের বডিতে যে সমস্ত বেসিক্যালি নিউট্রিয়েন্ট বা আয়নগুলো দরকার আছে সেগুলো কিন্তু আমাদের বডিতে কি হয় না, অ্যাবজর্ব হয়ে যায় এই নেফ্রনের পুরো পার্টটাতে, ঠিক আছে। এরপরে কি হয় বিষয়টা, সেটা হচ্ছে যখন এগুলো সব মিলে এসে কালেক্টিং ডাক্টে এসে পৌঁছায়, তখন কি হয়, সেখানেও আবার জল অ্যাবজর্ব হয়। তাহলে ম্যাক্সিমাম জল যেটা চলে এসেছিল ব্লাড থেকে এই নেফ্রনে, সেই ম্যাক্সিমাম জলটা অ্যাবজর্ব হয়ে গেল, এবং ইম্পর্ট্যান্ট যে সমস্ত বিষয় সেগুলো অ্যাবজর্ব হয়ে গেল। খুবই কম পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম বা খুবই কম পরিমাণে হচ্ছে এই H+ এবং অ্যামোনিয়া, যেটা আমাদের বডির ক্ষেত্রে ক্ষতিকর, সেটা কি হয় না, অ্যাবজর্ব হয়ে যায় আমাদের বেসিক্যালি এই যে হেনলি লুপ, সেই হেনলি লুপে কি হয় না, বেসিক্যালি সিক্রিট করে যায়। এবং এই সমস্ত কনস্টিটিউয়েন্ট মিলেই আলটিমেটলি এখানে কিন্তু খুবই কম পরিমাণে H2O থাকে প্রত্যেকটা নেফ্রনে, কিছু হয়তো H+ থাকে, কিছু অ্যামোনিয়া থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো থাকে খুবই কম পরিমাণে প্রত্যেকটা কালেক্টিং ডাক্টে, ঠিক আছে। এবং এই অনেকগুলো কালেক্টিং ডাক্ট আলটিমেটলি এসে এক জায়গাতে এসে মিলিত হয়, দিয়ে বৃক্ক থেকে যেটা কি করে বেসিক্যালি না, বৃক্ক থেকে আলটিমেটলি সেটা সিক্রিট করে। প্রত্যেক নিউট্রন থেকে কম কম পরিমাণে জল বা এই সমস্ত নিউট্রিয়েন্ট মিলে গিয়ে আলটিমেটলি 1 থেকে 1.5 লিটারের বেসিক্যালি একটা কিন্তু হোল জলের অ্যামাউন্ট, বা বেসিক্যালি বলতে পারি এটাকে আমরা নর্মাল ভাষায় ইউরিন বলে জানি, যার মধ্যে ইউরিয়া থাকে, এমন একটা চেঞ্জ হয়ে ইউরিয়া তৈরি হয়ে যায়, এবং পাশাপাশি কিছু জল, কিছু অল্প পরিমাণে কমসম নিউট্রিয়েন্ট থাকে, প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো সব মিলে আলটিমেটলি কি হয় না, আমাদের বডিতে যে মূত্রথলি আছে বেসিক্যালি, সেই মূত্রথলিতে এসে জমা হয়, আলটিমেটলি প্রয়োজন মতো সেটাকে আমরা কি না ইউরিন হিসাবে বা মূত্র হিসাবে সেটাকে আমরা নির্গমন করে দিই বডি থেকে, ঠিক আছে। তো সেটাই বলা আছে এখানে, জাস্ট 1 থেকে 1.5 লিটার ইউরিন কিন্তু ফর্ম হয়ে যায় আলটিমেটলি আমাদের বডিতে, প্রচুর পরিমাণে অ্যাবজর্পশন এবং খুবই অল্প পরিমাণে সিক্রেশনের থ্রুতে। আগের স্লাইডে আমরা পিসিডি থেকে কী কী অ্যাবজর্ব হয়, পিসিডি থেকে কী কী সিক্রেট হয়, হেনলি লুপ থেকে কী কী অ্যাবজর্ব হয়, হেনলি লুপ থেকে কী কী সিক্রেট হয়, হেনলি লুপের যেটা অ্যাসেন্ডিং লিম সেখান থেকে কী কী অ্যাবজর্ব হয়, কী কী সিক্রেট হয়, ডিসি থেকে কী কী অ্যাবজর্ব হয়, সিক্রেট হয়, কালেক্টিং ডাক্ট থেকে কী কী অ্যাবজর্ব হয়, সিক্রেট হয়, এগুলো কিন্তু ইনে নাটসেল লিখে রেখেছি, তোমরা কিন্তু চেক করে নিতে পারো, একবার ভিডিওতে পেয়ে যাবে তোমরা। এবং আলটিমেটলি সব থেকে বড় বিষয়, আমাদের বডিতে পার ডে কিন্তু 1 থেকে 1.5 লিটার ইউরিন ফর্মেশন হয়। এবং এই ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের
বেসিক্যালি মূত্র উৎপাদনের পদ্ধতি তোমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছো, পরীক্ষা সমস্ত রকম কোয়েশ্চেন করতে পারবে। বা তোমরা যদি তোমাদের মনে হচ্ছে ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হচ্ছে যে এখনই আমাদের ইউরিন ফর্ম হয়ে গেছে, আমাদের মূত্র নির্গমন করার প্রয়োজন আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি একটা কমেন্ট করে দাও, কমেন্ট করে তোমরা চলে যাও তোমাদের কাজে। আজকের ভিডিও এতটাই, ধন্যবাদ।